গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 18 ফেব্রুয়ারি, ঘড়িতে এখন ওই 7:45 মতো বাজে। দিব্যেন্দু দিশাদিনাকে ক্যারাটে স্কুলে দিতে গেছে। একবারেও আসার সময় মাংস কিনে নিয়ে বাড়ি ফিরে। প্রথমত আজকে সানডে, আজকে একটু স্পেশাল রান্নাবান্না তো হবে। তার উপরে ভাইও এসেছে, বাবা মাও আছে। ভাই এসেছে মানে ভাই তো আগেই এসেছিল সরস্বতী পুজোর দিন, তাই না? সকলে সেটাই ভাবছে, কিন্তু ভাই সরস্বতী পুজোর পরের দিন চলে গেছিল, ওর অফিস ছিল তো, তার জন্য আবার ও কালকে রাত্রিবেলায় বাড়ি ফিরেছে, মানে আমাদের বাড়িতে এসেছে। তবে কালকে ভাইয়ের আমাদের বাড়িতে আসার একটা অন্য কারণ আছে, সেটা তোমরা পরেই জানতে পারবে। তবে দিব্যেন্দু আজকে চিকেন নয়, মাটন আনতে গেছে। বাবা আজকে আমাদেরকে মাটন খাওয়াবে বলেছে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাকি সবজিটাও কেটে নিই। বেল বাজলো, আমি ভাবলাম দিব্যেন্দু এসেছে, কিন্তু না, দেখলাম দুধ দিতে এসেছে। তাই আবার আমি এসে দুধের বাটি নিয়ে গেলাম দুধটা নিয়ে আসার জন্য। কালকে তো দেখলে দিব্যেন্দু অনেকগুলো মাছ নিয়ে এসেছে, আজকে আবার মাংসও আনতে গেছে, আবার ডিমও আনবে। কারণ তিশাদিনাদের তো এক্সাম শুরু হয়েছে, তো মাঝে মধ্যে বাজারে বেজে এইসব কিনে নিয়ে আসা সম্ভব নয়, তাই ফ্রিজে থাকলে আর বেশি বেরোতে হবে না। আর ডিম নিয়ে এসে একবারে বাস্কেটে তুলেও দিয়েছে। সবজি সব কেটে নিয়েছি, এরপর ব্রেকফাস্ট বানানোর জন্য সেগুলোও প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর যেহেতু রান্নাবান্না একটু স্পেশাল, তার তো সময়ও লাগবে, সেই কারণে আজকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। অন্যদিকে ব্রেকফাস্টও বানানো চলবে, একদিকে রান্নাও চলবে। তোমাদের সাথে কথা বলতে বলতে তো মাংসের আলুটা ভেজে নিয়েছি, এরপর এদিকে বাকি যেসব সবজিগুলো ভাজা হবে সেই ভাজাগুলো এক এক করে বসিয়ে দেব। চলো, এদিকে তাহলে ভাজাগুলো হতে থাক, আমি ওইদিকে এরপর ব্রেকফাস্টটা বানাতে শুরু করি। এটা কোন স্যান্ডউইচ হচ্ছে? আজকে একটু কর্ন স্যান্ডউইচ বানাবো। বাবা মাকে আজকে কর্ন স্যান্ডউইচ বানিয়েই খাওয়াবো। আমরা মাঝে মধ্যেই খাই, কিন্তু বাবা মাকে কখনো খাওয়ানো হয়নি, তাই জন্য আমি বাবা মাকে ভেবেছি বানিয়ে খাওয়াবো। তো তার জন্য আমি কর্নটা প্রথমে হালকা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে, তারপরে ওটাকে একটু ব্লেন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি হালকা মতো। একটু দানা দানা আছে, না হলে ওটা খেতে ভালো লাগে না। ওর সাথে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু বিট নুন দিয়ে আর একটু মেয়োনিজ দিয়ে একটু মিক্সড করে একটা পুরের মতো বানিয়ে নিয়েছি। এরপর ব্রেডের ওপর ওটাকে দিয়ে, তার উপর আর একটা ব্রেড দিয়ে, আর এই স্যান্ডউইচ মেকারটার মধ্যে দিয়ে সুইচ অন করে দিলে রেডি আজকের আমাদের কর্ন স্যান্ডউইচ। তবে স্যান্ডউইচ মেকার থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি তো আগে তাওয়াতেই বানাতাম, এখনও বেশিরভাগ সময় তাওয়াতেই বানাই যখন আমি ব্যস্ত থাকি। এই যেমন আজকে রান্না করছি অন্যদিকে, তাই আমার এটা সুবিধা হবে, স্যান্ডউইচ মেকারে দিয়ে আমি রান্নাটা দেখতে পারবো। যেদিনাকে তাওয়াতে করেই আমি স্কুলের টিফিনে বানিয়ে দিই, তাহলে কি হয়, আমার তাড়াতাড়ি হয়। চলো, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্নাটাও বসাই। রান্নাটা করে নিয়ে একবারে তোমাদের সাথে দেখা হবে লাঞ্চের টাইমে। আমি এরপর লাঞ্চ সার্ভ করতে শুরু করে দিয়েছি। আজকে বানিয়েছিলাম বেগুন ভাজা, সিম ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, আর পালং শাকের তরকারি, পায়েস, চাটনি, আর হচ্ছে মাটন। এবার ভাবছো তো যে স্পেশাল কি? কারণ আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি। অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি তিশাতিনাকে খাইয়ে দিচ্ছিলাম। এই সন্ধ্যের যে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে, এটা তিশাতিনা আর আমার ভাই মিলেই করেছে। আমরা একটু বেরিয়েছিলাম মা বাবাকে নিয়ে। নিউ টাউন কোন দিকে সেটা মা বাবা জানে না, বারবার বলতে থাকি এই দিকে রাস্তা দিয়ে, ওই দিকে রাস্তা দিয়ে। মা বাবা ঠিক বুঝতে পারে না কোন দিকে, তাই জন্য আজকে একটু ইকো পার্কের দিকে ঘোরাতে নিয়ে গেছিলাম। ফিরে এসে দেখি এই সব রেডি করে ওরা বসে। ভাইকে নিয়ে বেরিয়েছিল কেক কিনতে, ওই ফুল কিনতে, আরও অনেক কিছু, গিফটও কিনে নিয়ে এসছে কিছু। দিয়ে তারপরে মা বাবা আসতে বললো তোমরা অন্য ঘরে যাও, আমরা বাকিটা রেডি করে তোমাদের ডাকছি। হ্যাঁ, আসো আসো। তোরা সব অফিসে তো ওটা পড়ে গেছিল, না এটা ওখানে গেছিল এখানটা কম ভালো লাইট লাগছে। দারুণ লাইট লাগছে গো, দারুণ। আরে আসো, তুমি অত দূরে কি করে দাঁড়িয়ে? আরে আরো কাছে আসো, ক্যামেরাতে আসছে না, আরো কাছে। হ্যাঁ, এবার আসছে। রেডি হও, ফটো তুলবো। ভিডিও করছো তো? হ্যাঁ হ্যাঁ এটা সেই বাস্ট হবে তো? হ্যাঁ বাসটা না হ্যাঁ। আর দিদি ভাই তুই আমাদের কাছে আয়। না, কেন? তোর আমাদের কাছে না থাকলে ভালো লাগবে? দারুণ লাগছে। আর দারুণ লাগছে তো, তোমরা একটু এসো আর ওখানটা স্ট্যান্ড লাগিয়ে দাও। না, স্ট্যান্ড লাগালে তোমাদের মুখ আসবে না, জানো তো। তোমরা যে আমি ভিডিও স্পিকার দেখি হবে। চলো চলো, কাটো তোমরা যাও, কাটো তোমরা যাও, বুঝি তোমরা যাও কাটো কাটো। এইটা আর ওগুলো বলবে তো তোমরা যাও, এটা ধরছি। এইটা টিপবে কিন্তু, ঠিক আছে? না না, কাটো কাটো। আমরা
আমরা কাটবো। হ্যাঁ তো আর কে কাটবে? আই তোরা তুমি ধরো, ভিডিওটা হচ্ছে নাকি? ভিডিও হচ্ছে না? দাদা শক্ত না না তোরা এখন হচ্ছে, কাটো, বলছি, কাটো, হচ্ছে। ঠিক আছে দাদা মাথাটা কেটে যাচ্ছে রেডি বলো 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 হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ তোমরা এসো। হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার বাবু এন্ড দিদু হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ এসো। আগে আগে হ্যাঁ। আগে দিদু আগে দিদু আগে দিদু আগে দিদু আগে দিদু আগে দিদু না 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 খাবো না ও খাবো না আগে খাও ভাই বলো তো সত্যি সত্যি খেতে হয় খেতে হয় এই, এটা ধরো, এটা ধরো। এই দাঁড়াও, এটা একটা ছবি। দাঁড়াও, দাঁড়াও। আরে আমরা আগে খেলে কি হয় না না, এটা ভিডিও হচ্ছে, হোক না। ওটা ভিডিও করো আর মা 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 তুমি বাবা খাই দাও ওটা দিয়ে খাই দাও না তো মা দাও আচ্ছা এসো। চেরি বুঝি খেলে তো হ্যালো দাদা ওদের জন্য কেকটা কি দারুণ আই খেতে শুভ্র হয়। সরে যা। না, তোমার ছবি তুলো দিবেন্দুকে। স্যার স্যার মিচ ফেলে আসি চেরি দিচ্ছি না হ্যাঁ আর তুমি যদি দিবেন্দু এদিকে এসো। আমি আর এই পরে কি কেক খাবো? আমার ছবি তুলো না। হ্যাঁ ছবি উঠেছে এই যা। খেয়ে নি যা কথা উঠো, এই যে তিনা স্মাইল। এতক্ষণ ভিডিও তো অনই করো হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি কত তো ধরো ধরো আমার তো ধরো এবার তোমারটা। আর দেখতে পাওয়া গেল না যে। দাঁড়াও, সব দাঁড়াও। কত দেখো কেক কাটার পরে অনেকক্ষণ এপাশ ওপাশ ঘোরার পরে দিব্যেন্দু এই ডিনারগুলো কিনে নিয়েছিল। আজকে আর রাত্রে কিছু ডিনার বানায়নি, ডিনারে তাই দিব্যেন্দু নিয়ে এসেছিল মোগলাই। তবে বেশি না, খুব অল্পই নিয়ে এসেছিল, কিন্তু তাও রাত দুপুরে এত হেভি খাওয়া হয়ে গেছিলো, এই ডিনারটাই অনেকটা মনে হচ্ছিলো বেশি। সবাই অল্প অল্প করে নিয়ে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আজ নেক্সট ডে মানে মানডে। আজকে বাবা মা বাড়ি চলে যাচ্ছে। এখন দুপুর লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এরপর বাবা মা বেরিয়ে যাবে, তার জন্য সব রেডি করছে। এরপর তো মা বাবার এখন আর কোনো আসার কথাই নয়, কারণ তিনাদের এরপর এক্সাম হবে, তারপরে আমরা এক্সাম হয়ে গেলে আমরা ঘুরতে যাব। মা বাবা এখন আর আসবে না, তাই সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়েই চলে যাচ্ছে। গোপালকে, এটা গোপালের বাস্কেট, গোপালকে মা ঠিকঠাকভাবে রাখতে পারছিল না ওই বাস্কেটের মধ্যে, তাই আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম। আগের বার মা যখন চলে গেছিলো এই টুলটা এখানে নিচেই নামানো ছিল, কারণ জানতাম কয়েকদিন পর আবার মা গোপালকে নিয়ে আসবে, তো তখন আবার টুলটা লাগবে। এবারে তো একদম চলে যাচ্ছে, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই, তাই জন্য মা একদম সব গুছিয়ে দিয়ে যাচ্ছে, যাতে আমাকে নিচু হয়ে আর কিছু গোছাতে টোছাতে না হয়। আমারও বেশ মনটা খারাপ করছে, মা তো অনেক দিন মতোই ছিল, মাঝে মধ্যে গেলেও জানতাম আবার কয়েকদিন পরে মা আসবে, কিন্তু এবারে তো আর কতদিন পরে আসবে তার কোনো ঠিক নেই। মনটা আমারও খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, মাকেও তো যেতে হবে তার বাড়িতে। তার উপরে বাবাও একা থাকছিল, বাবারও অসুবিধা হচ্ছিল, কারণ ভাই তো থাকে কলকাতাতেই। তবে আরেকদিকে আনন্দও হচ্ছে, কারণ আর তো কয়েকদিন, পরীক্ষা হয়ে গেলেই দিনাদের, তারপর তো ঘুরতেই যাব, অনেক দিন করে থেকেও আসবো। আর এইদিকে দেখো, দিদু আর নাতনিদের আদর তো থামছেই না, আদর করেই চলেছে, আর বারবার করে আমাকে বলে যাচ্ছে একদম নিচু হবি না, নিচেতে বসবি না, যা কিছু দরকার হবে দিব্যেন্দুকে বলবি, তিনাকে বলবি, বাসন মাজবি না, ওদের জন্য রেখে দিবি, এই সব বলেই যাচ্ছে। আমার মা বাবার খালি মনে হচ্ছে ডক্টর আমাকে যা যা করতে বারণ করেছে আমি হয়তো তাদের চোখের আড়ালে ওগুলোই করে ফেলবো, তাই সারাক্ষণ আমাকে বারণ করতেই থাকছে। শুধু বারণ করেই শান্ত হয়নি, আবার দুটো পাহারাদারও রেখে যাচ্ছে, এদেরকে বলে যাচ্ছে দেখবে মা যেন কিছু না করে। মা বাবাকে নিচ পর্যন্ত আগিয়ে দিতে তিনা এসেছে, আমি আর আসিনি। তবে ওপরের জানলা থেকে নিচের গেটটা পর্যন্ত তো দেখা যায়, ওখান পর্যন্তই আমি নজর রাখছিলাম। আর দেখেছো বাইরে বেরিয়ে এসেও কেমন আদর করেই চলেছে।
তোমরা তাহলে দেখতে থাকো তিশা তিনা ওর দাদু না দিদুনকে কত দূর পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে। চলো ওরা এরপর বাড়ি ফিরে আসছে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।